হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি মুন্না আপনার সাথে। আজকে আমরা যেটা শিখব সেটি হলো একটি বিয়ের মেনু কার্ড কীভাবে ডিজাইন করতে পারি। তো সেইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিষয়টি সম্পূর্ণভাবে শিখে নেব। তো তার জন্যে আমরা সরাসরি ফটোশপটি ওপেন করে নিই। ফটোশপটি ওপেন করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা আগে থেকেই কয়েকটা ছবি নেওয়া আছে, কিছু এলিমেন্ট নেওয়া আছে এবং কিছু লেখাও লিখে নেওয়া আছে। কারণ সব কিছু একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আশা করছি এখানে টাইপিংগুলো তো করতেই পারবেন, আর এই এলিমেন্টগুলো ছবিগুলো আপনি গুগল থেকে পেয়ে যাবেন, বা যাদের বিয়ে তাদের এই ছবিগুলো তারাই দিয়ে দেবে। তো আমরা প্রথমেই এখানে একটা নিউ ফাইল নিয়ে নেব। তো তার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব এবং আমাদের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা প্রথমে এখানে ইঞ্চিতে কনভার্ট করে নেব। ইঞ্চি কনভার্ট করে নিলাম, কারণ আমাদের এখানে দরকার হচ্ছে 8.5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। এখানে আমরা ওয়েটটা দিয়ে দেবো 8.5, হাইটটা দিয়ে দেবো 5.5, রেজুলেশনটা 300 অবশ্যই রাখবো, কালার RGB আছে তাই থাক। দিয়ে আমরা এখানে ওকে করে দেবো। আমাদের প্রজেক্টটি ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে কাজটি করব। তো অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অনেক রকমভাবে পাওয়া যায়, কিন্তু আমরা হাতে কলমে সমস্ত কিছুটাই শিখে নেব। তার জন্যই আমরা প্রথমেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আমরা সাবজেক্টটিকে এইভাবে ছোট করে নেব দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা পেন টুলটিকে সিলেক্ট করব। পেন টুলটিকে সিলেক্ট করার পরে এখানে আমাদের একটি পয়েন্ট করতে হবে এবং এই জায়গাতে একটি পয়েন্ট করতে হবে। আপনারা দেখবেন আপনাদের যেরকম ভালো লাগবে সেরকমভাবে একটা পয়েন্ট করে নিয়ে আপনার ডিজাইনটা আপনার মনের মতো করে করতে পারেন। আমার এখানেই ভালো লাগছে, তো আমি এখানেই করলাম। এখানে হ্যান্ডেলটাকে কেটে নেবো, তার জন্য অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করে নেব এবং এটার বাইরে একটা ক্লিক করব, এটার বাইরে একটা ক্লিক করব। এখানটা এরকমভাবে আমরা টেনে নেবো। এটার বাইরে ক্লিক করব, এটার বাইরে ক্লিক করব। আমাদের মোটামুটি সিলেকশনটা হয়ে গেল। কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করব এবং এখানে আমাদের দেখছেন একটি মাত্র লেয়ার আছে। আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব। তার জন্য আমরা এখানে নিউ লেয়ারের অপশানে গিয়ে একটা ক্লিক করে দেবো, নতুন লেয়ার হয়ে গেল। এখানে আমরা রেড সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করে দেবো। আমাদের এখানে লেয়ারটা সিলেকশন হয়ে গেছে। লেয়ারটা এখানে আমাদের রেড কালার চলে এসেছে। Ctrl+D করে ডিসিলেকশন করে নেব। দিয়ে আমরা এখানে মুভ টুলকে সিলেক্ট করা অবস্থাতে আমরা এটা আমাদের প্রয়োজন মতো একটু ছোট বড় করে নেব। আমরা এতটুকু রাখি, এতটুকু রেখে আমরা এখানে এই লেয়ারটার একটা ডুপ্লিকেট কপি করে নেব। তার জন্যে এই কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। এটার ডুপ্লিকেট কপি হয়ে গেল। এবার আমরা প্রথমেই আমাদের যে ওপরের কপিটা আছে এটা বন্ধ রেখে দিয়ে নিচের কপিটা আমরা একটুখানি কাজ করে নিই। তার জন্য আমরা ডবল ক্লিক করলাম। লেয়ারে ডবল ক্লিক করার সাথে সাথে যে পপ আপটা শো করছে সেখানের মধ্যে গ্রেডিয়েন্ট ওভারলে যে কালারটা রয়েছে, গ্রেডিয়েন্ট ওভারলে কালারটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে কালারটা আমরা চুজ করে নেব। তো প্রথমে আমরা এই কালারটা নিয়ে নিলাম, দেন ওকে, ওকে, আমরা এই কালারটা নিয়ে নিলাম। দ্বিতীয়ত এবার এই কালারটা আমরা ওপরের কালারটা চোখটা খুলে দেবো। দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটাকে ছোট বড় করে নেব। আমরা ওপরের লেয়ারটা নিয়ে গিয়ে এবার কাজ করব এটাই। তো আমরা একটুখানি ধরে ছোট করে নেব, এতটুকু রাখি, ওকে। আর একটুখানি নিচের দিকটা আর একটুখানি ছোট করে নিই দু সাইডটা থেকে। আমরা জাস্ট এতটুকু রাখলাম। দিয়ে দুটো লেয়ার আমরা মাস্ক করে রেখে দেবো। দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে এখানে আমরা একটু ছোট বড় করে নেব। এটা একটু বড়ই করে নিলাম, এতটুকু করব। এবার আমাদের কাজ হলো এখানে আমাদের একটি ছবি অ্যাপ্লাই করব এই জায়গাটায়। তার জন্য আমরা চলে যাব আমাদের যেখানে ছবি নেওয়া আছে সেই জায়গায়। প্রথমে আগে সিনটা অ্যাড করে নেবো এই জায়গাটায়। তো এখানে সিনটাই নিয়ে গিয়ে এখানে মাউস ড্র্যাগ করে টানলাম এবং সিনটা এখানে
আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমাদের প্রয়োজন অনুসারে একটু বড় করে নেবো। আচ্ছা, আমরা এতটুকুই রাখলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা ডিজাইনের ওপরে, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ওপরে কিন্তু এই সিনটা চলে এসেছে। তার জন্য আমরা এটা নিচে চলে যাব। তার জন্য কি করব, এখানে আমাদের লেয়ার সেকশনে আসবো। এখানে দেখছেন এটা উপরে আছে, এটাকে জাস্ট মাউস ড্র্যাগ করে একটুখানি টেনে নিচে নিয়ে চলে আসবো। এটা হয়ে গেল, লেয়ারের নিচেই চলে গেল এটা। আচ্ছা, এখানে আমরা চলে যাব আমাদের ছবিগুলোকে অ্যাড করে নেব। প্রথমে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, অ্যাড করে নিলাম। ছবিটা আমরা এতটুকু রাখলাম এবং এর পাশাপাশি আর একটা ছবি আছে, সেটাকেও আমরা ঠিক এইভাবে দুটো ছবি এক জায়গায় করে রেখে দেবো। দুটো ছবি আমাদের এখানে নেওয়া হয়ে গেল এবং আমরা এবার চলে যাব সরাসরি যে লেখাগুলো আমাদের মেনু আইটেমগুলো রয়েছে সেখানে আমরা আগে মেনুটা লিখে নেব। তো মেনু লেখার জন্য আমাদের মেনুটা প্রথম থেকেই লেখা আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে দেবো। লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই আমাদের লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারের নিচে লেখাটা পড়ে আছে, তার জন্য দেখা যাচ্ছে না। আমরা এখানটা টিপে এটাকে ধরে আমরা উপরে তুলে নেবো। লেয়ারটা এখানে স্পষ্ট হয়ে গেল। লেয়ারটা আমরা প্রয়োজন মতো একটু ছোট করে নেব, এইভাবে ছোট করে নিলাম। মেনু আইটেমগুলো প্রথমে সাজিয়ে নেব। মেনু আইটেমগুলো সাজিয়ে নিলাম। আচ্ছা, এখানে মেনুর আগে আগে আমাদের একটা করে একটা স্যাম্বল দিতে হবে, যাতে করে আরো সুন্দর লাগে দেখতে, তার জন্য। তো আমরা কি করব, এখানে আমাদের নেওয়া আছে যতগুলো স্যাম্পল, ততগুলো ভাবে নেওয়া আছে, আমরা এখানে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। একটু ছবিটা বড় করে নিই, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। আমাদের এখানে মোটামুটি লেখাগুলো নেওয়া হয়ে গেছে। মিনারেল ওয়াটার আছে, মাজা আছে, চিকেন চিকেন সাটে আছে, স্যালাড আছে, বেবি নান আছে, এই ধরনের যে লেখাগুলো রয়েছে এখানে লেখাগুলো আমি নিয়ে নিয়েছি। কারণ এগুলো লিখতে একটা ফালতু করে সময় চলে যাবে, কারণ আপনারা তো সবাই লিখতে পারবেন, তার জন্য এটা আমি আর লিখে দেখাবো না। এখানে মেনু যেটা রয়েছে, মেনুটাকেও আমরা সেখানে চলে যাব, মেনুটাকে নিয়ে নেবো, এই জায়গাতে রেখে দেবো। মেনুটাকে আমরা চাইলে এইভাবে করে রাখতে পারি, এরকম রাখলাম। আচ্ছা, আমরা এবার কি করব, এবার চলে যাব আমাদের যে বিয়ের ডেটটা আছে, ডেটটা দিয়ে দেবো। বিয়ের ডেটটা দেওয়ার জন্য এখানে সেভ দ্য ডেট লেখাই আছে, এখান থেকে ধরে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে একটা শর্টকাট বাটন, আমাদের ধরুন এই লেয়ারটা নিচে আছে, আমরা তুলতে চাইছি উপরে, এখান থেকে ধরে তো আস্তে আস্তে তুললে উঠে যাবে, কিন্তু এটারই একটা শর্টকাট আছে, সেটা বলে দিই। খুব সুন্দরভাবে আরো লেয়ারটা তাড়াতাড়ি উঠে যাবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো, কন্ট্রোলটা টিপে ধরবো, কন্ট্রোলটা টিপে ধরে আমাদের ব্র্যাকেটের যে রাইট ব্র্যাকেটটা রয়েছে, জাস্ট একবার একবার করে প্রেস করতে থাকবো, ওপরে উঠতে থাকবে। আমরা চাইলে যত পারি ওপরে তুলে নিতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমরা এইভাবে করতে পারি। তো আমরা সেভ দ্য ডেট আমরা এই জায়গাতে অ্যাডজাস্ট করে দেবো আমাদের প্রয়োজন অনুসারে, এখানে রেখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা এলিমেন্টের ছবিগুলো এবার এখানে অ্যাড করে দেবো একে একে। তো যেখানে যেটা ভালো লাগবে সেখানে সেটা করে দেবো। তো প্রথমেই আমরা এখানে ওয়েডিংটাকে তুলে দিই এই জায়গাটায়, এখানে থাকলো। আচ্ছা, তারপরে কি করব, তারপরে এখান থেকে নেওয়ার আছে, এখানে যে সানাই ঢোল এগুলো রয়েছে, এই সব ছবিগুলো কিছু অ্যাড করে নেবো এখানে। এই ধরনের ছবিগুলো আমরা মেনু কার্ডে অবশ্যই ব্যবহার করতে পারি। এই ধরনের ছবি আমরা আমাদের এখানের থেকে সব কিছুই নেওয়া হয়ে গেল।
তো আমরা এখানে আর এটাকে রাখবো না, এটা আর একটা বাকি আছে, এটাকে আমরা নিয়ে নিই। এটাকেও নিয়ে নিলাম। আমাদের আর কিছু এখান থেকে নেওয়ার নেই, তার জন্য আমরা এটাকে রাখবো না, এটাকে ডিলিট করে দেবো। তো এটাকে কেটে দিলাম, আমি নর্মালি নো সেভ করে দিলাম। আচ্ছা, এখানে এবার এটার উপরে কাজ করব। এটার উপরে কি কাজ করব না, এখানে আমাদের পাত্র পাত্রীর নামটা লিখতে হবে। তো নামটা আমি লিখে রাখিনি ওখানে, নামটা লিখে রাখিনি এই কারণেই যে সব কিছু এখানে লেখা আছে, ওই জন্য একটা নামটা লিখে দিলে আপনাদের দেখতে ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট সেটিং করতে হয়, সেই জন্যে নামটা আমি এখানে লিখিনি। তো আমরা চলে যাব এখানে টাইপিং টেক্সট টুলে। টাইপিং টেক্সট টুল থেকে সিলেক্ট করে এখানে আমরা চলে যাব জাস্ট নামটা এখানে নিয়ে গিয়ে ধরুন PARVEJ, পারভেজ, এন্টার টিপলাম। WEDS ওয়েটস, আবার একটা এন্টার প্রেস করলাম। PUJA, পূজা, পারভেজ ওয়েটস পূজা। তো আমরা এটাকে এবার একটু ডিজাইন করে নেব। তার জন্য এখানটা পুরোটা সিলেকশন করলাম। পুরোটা সিলেকশন করার পরে আমাদের এখানে একটু ডিজাইন করতে হবে, তার জন্য আমরা চলে যাবো ফন্টে। ফন্টে এই যে ফন্টটা রয়েছে, এখান থেকে আমরা সিলেকশন করতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেকশন করতে পারি। তো দু জায়গা থেকে আমরা নিতে পারি। এটিকে যদি না থাকে, এখানে কারো লেয়ার প্যানেলে যদি না থাকে, আমরা কেটে দেবো। এখান থেকে আমরা পেয়ে যাব ঠিক এই অপশানটায়। এই অপশানটাকে চলে যাব আমরা, এখান থেকে জাস্ট এটাকে সিলেকশন অবস্থায় রেখে আমরা অ্যারোটাকে নিচের দিকে নামাতে থাকবো। আমাদের যে ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটিকে রেখে দেবো। একটুখানি দেখে নিই, ভালো ফন্ট যদি পেয়ে যায়, এখানে ভালো যদি লেখা পেয়ে যায়, সেটাকে রেখে দেবো। এটা ভালো লাগছে, ওকে করলাম। আচ্ছা, এবার এখানে কয়েকটা কাজ করে নিতে হবে। এটা প্রথমে যে এটা টোটালটা কিন্তু বড় হাতের হয়ে যাচ্ছে, ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আমরা চাইছি বাদবাকি অংশগুলো ছোট থাকবে, তো আমরা এই ফন্টটিকে নেব না। পারভেজ ওয়েট পূজা, এটা দেখতে ভালো লাগছে, তো এটাকে নেবো। একটু স্পেস দিয়ে আমরা লেখাগুলোকে একটু সাজিয়ে নিতে পারি, এরকম ভাবে রাখলাম। আচ্ছা, এটাকে এবার আমরা একটু প্রয়োজন মতো বড় করে নেব, প্রয়োজন মতো বড় করে নেব। আচ্ছা, এখানে নামের নাম যেগুলো রয়েছে, এই দুটো নামকে আমরা ইয়েলো কালার করে দেবো। তার জন্য এই নামটাকে সিলেকশন করে দেবো, পুরোটাকে সিলেকশন করে নিতে পারি। পুরোটাকে সিলেকশন করে করে নিয়ে এখানে কালারে চলে যাব, কালার প্যানেলটায় চলে যাব। এখান থেকে গিয়ে আমরা এই তিনটে কালারই আমরা ইয়েলো করে দেবো। ইয়েলো, ওকে, ইয়েলো তিনটে কালারই করে দিলাম। এবার মাঝেরটাকে ধরে আমরা হোয়াইট করে দেবো, মাঝেরটাকে ধরে হোয়াইট করে দিলাম, ওকে। আমাদের এটা মোটামুটি ভাবে হয়ে গেল। এখানে ওয়েটসের জায়গায় যেটা রয়েছে, সেটা আমরা একটু রাউন্ড শেপ করে নেবো, তার জন্য দেখতে ভালো লাগবে। আমরা চলে যাব এখানে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা যেটা রয়েছে, রেক্ট্যাঙ্গুলার নিচের যে মার্কেট টুলটা রয়েছে, সেটা হলো ইলেকট্রিক্যাল মার্কেট টুল। তো এইটাকে আমরা সিলেকশন রেখে দেবো। সিলেকশন করে নিয়ে জাস্ট এটাকে মাউস ড্র্যাগ করে প্রয়োজন মতো আমরা টেনে নেব। এখানে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার বক্সে একটা ক্লিক করে নতুন লেয়ার নিয়ে এখানটা আমরা একটা স্ট্রোক দিয়ে নেব। তার জন্য এডিটে যাব, এডিট থেকে যাব স্ট্রোকে, স্ট্রোক থেকে যাব কালারটা সিলেক্ট করে নেবো। প্রথমে কালারটাকে আমরা হোয়াইট রেখে দেবো, না কালারটাকে আমরা ইয়েলো রাখবো। ইয়েলো রেখে ওকে করলাম। এখানে পিক্সেল আছে, আমরা মোটামুটি এটাকে 5 পিক্সেল বা 6 পিক্সেল মতো রেখে ওকে করে দেবো। কন্ট্রোল ডি করবো, ডি সিলেকশন হয়ে গেল। এবার আমাদের রাউন্ড শেপটা আমাদের একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য মুভ টুলটিকে এখানে সিলেক্ট করে অ্যারো বটমে আমরা ক্লিক করে এখানটা পরিষ্কার যেদিকে যেটা যেতে চাইছে দেখে শুনে সেদিকে সেটা দিয়ে দিলাম। ব্যাস, এতটুকুই আমাদের কাজ ছিল। এবার এখানে আমরা চলে যাব
একটুখানি সাজিয়ে নেবো, কোথায় কোনটা ভালো লাগছে দেখে শুনে একটু সাজিয়ে নেবো। তার জন্য এখানে এসব যে ভিক্টরগুলো রয়েছে, তো আমরা সেখানে যেখানে যেটা ভালো লাগবে সেখানে সেটা একটু দিয়ে দেবো। ব্যাস আমাদের এইভাবে করে একটু সাজিয়ে নেব। এইভাবে করে সাজিয়ে নেব। আচ্ছা, এখানটা যে সাদা অংশটা রয়েছে, এখানটা আমরা কি করতে পারি? সাদা অংশটা যেখানে রয়েছে আমরা চলে যাবো, এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, কি করবো এখানটা আমরা ম্যাজিক টুলটা সিলেকশন করে নেবো। এই যে দেখছেন ম্যাজিক টুল আছে, ম্যাজিক ওয়ান্ডের যে টুলটা রয়েছে সেটিকে আমরা সিলেকশন করব এবং এখানটা গিয়ে একটা ক্লিক করে দেবো। দিয়ে এখানটা আমরা একটা কালার অ্যাপ্লাই করব, সেটা হলো গার্ডিয়ান কালার অ্যাপ্লাই করব। তার জন্য এই যে কালার প্যানেল রয়েছে, এখানে গার্ডিয়ান টুল যেটা রয়েছে, গার্ডিয়ান টুলে একটা ক্লিক করব এবং এখানে আমাদের দেখছেন বিভিন্ন রকম কালার রয়েছে। তো আমরা এখানে গিয়ে আমাদের মন মতো যে কোনো কালার আমরা দিতে পারি। গার্ডিয়ানটার মধ্যে আমরা এই কালারটাই যদি সিলেকশন করি, তাহলে দিয়ে সিলেকশনটাকে ওকে করে জাস্ট এতটুকু ধরে আমরা টেনে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি ভাবে পুরোটা কালার নিয়ে নিয়েছে। তো এই কালারটা আমাদের অতটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তো আমরা এখান থেকে গিয়ে আমরা কালারটা চেঞ্জ। যে আমাদের এই কালারটা কিন্তু খুব ভালো লাগছে, তার জন্য আমরা এই কালারটাকে সুন্দর করে নিয়ে নিই। আমরা এতটুকু নিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। দিয়ে আমাদের এখানে দেখতে হবে, এখানে আমাদের যে বিয়ে যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা এখানে অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। বা আমাদের যদি কোনো নিজস্ব ক্যাটারার বালারা বলে যে আমাদের নিজস্ব অ্যাড দিয়ে দেন একটু, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডটাও দিতে পারি। সেখানে কি করব, অ্যাডটা আমরা এই জায়গাতে দিয়ে দেবো এবং পাত্র পাত্রীর যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আমরা ফুলটাকে কোথাও একটা অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এখানটাও দিতে পারি। তার জন্য আমরা এখানে কারো অ্যাড দিচ্ছি না, ফুলটাকে এই জায়গায় রাখলাম, এই জায়গায় রেখে আমরা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবো, অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবো। তার জন্য আমরা এখানে চলে যাব, আমরা এখানে চলে যাব টেক্সট টুলে, টেক্সট টুল থেকে এখানে একটা টেক্সট নিয়ে নেব। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে BOINCHI বইচি, এন্টার, NUNIYADANGA মুচি নুনিয়াডাঙ্গা হুগলি, HOOGHLY। আমরা এখানে ঠিকানাটা নিয়ে নিয়েছি। তো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করার জন্যে মাঝামাঝি সিলেকশন করে নিলে আরও দেখতে ভালো লাগবে। তো এটা আমরা মাঝামাঝি অবস্থায় সিলেকশন করে নিয়ে ওকে করে দিলাম। এখানটা আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তার জন্যে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এত অবধি আমরা রাখবো। এখানে আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য এখানে চলে যাব কালার প্যালেটে, কালার প্যালেটে গিয়ে কালারটা যে কোনো কালার আমরা দিতে পারি। আমরা এখানে ব্ল্যাকটা অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। আচ্ছা, এর সাইডে ব্ল্যাকটা শুধু দেখতে ভালো লাগছে না, এর সাইডে একটা স্ট্রোক দিলে দেখতে ভালো লাগবে। তার জন্য হোয়াইট স্ট্রোক দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের এই যে টেক্সট লেয়ারটা রয়েছে, টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে স্ট্রোক যেটা রয়েছে স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে একটুখানি হোয়াইট স্ট্রোকটা জাস্ট এতটুকু 3 পিক্সেল মতো দিয়ে দিলাম, দেন ওকে। আমাদের এখানে হয়ে গেল। এই ছিল মূলত আমাদের ভিডিওটি, আজকের যে মেনু কার্ডটা। আশা করছি সবাই বুঝতে পারলেন। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়, যদি মনে হয় এখানে টেক্সটগুলো কিভাবে নেওয়া হয় বা কিভাবে এই ধরনের ছোট ছোট যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করা হয়, এগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় আমায় বলবেন। আবার নেক্সট টাইম কোনো ভালো ভিডিও নিয়ে আসবো, তার মধ্যে কমপ্লিট টিউটোরিয়াল দেওয়া থাকবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা যদি চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন। তাহলে কি হবে, পরবর্তী কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরও একটু শেখাবার সুযোগ করে দেবেন। তো চলুন আমরা একে অপরকে শেখাতে থাকি, ভালো থাকি।
তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।